নিহলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে ঘোষণা করে দিয়েছে, এরে আমার বান্দা বান্দীরা, তোমরা যখন বিবাহ করবা, বিবাহ করার সময় ওয়াতুহুন্না, হুন্না তার মানে একটা হলো মহিলাদের ব্যাপারে বলা হয়, এটা হলো সর্বনাম, নামের বদলা ব্যবহার হয়, হুন্না বহুবচন, মহিলাদের জন্য ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, যখন তোমরা বিবাহ করবা, আতু সাদকাতিহিন্না, তোমরা তোমার স্ত্রীর মহিলাদের মহরটা আদায় করে দাও। কেমন ভাবে? নিহলাতান, বাধ্যতামূলক হিসেবে আদায় করে দাও, দিতেই হবে। এখন আপনি মহরটা কত ধরবেন? আমার বন্ধুরা, আমার মুরব্বিরা, যারা গার্জিয়ান অনেকেই না বুঝি আমরা বলি লিখে দাও, পরে তোর দেওয়া লাগবে না। ভাই দেওয়া তো লাগবেই, তাহলে কত আপনি নির্ধারিত করবেন? নির্ধারিত করার নিয়ম হলো ছেলের দিকে লক্ষ্য করে মহরনা বাঁধতে হবে। ছেলেটার কামাই রোজগার কেমন, ছেলেটা কত আদায় দিতে পারবে, সেই দিকে লক্ষ্য করে আপনি মহরনা বাঁধতে পারেন। এই জন্য গরিব মানুষের মহরনা কিছু কম হবে, ধনী মানুষের মহরনা কিছু বেশি হবে। আর যদি আপনি কিছু আমল করতে চান, মহরে ফাতিমি বাঁধতে পারেন, এই যথেষ্ট। যার যেমন কামাই রোজগার ছেলের দিকে লক্ষ্য করে যে কে কতটুকু দিতে পারে, এই হিসেবে দিয়ে আপনি মহরনা বাঁধবেন। আর মহরনা সব সময় চিন্তা করবেন, এটা মনের ভিতরে রাখবেন, আমার যাতে মহরনাটা নগদ আদায় হয়, নগদ যাতে আমরা আদায় করতে পারি। এই দুনিয়ার ভিতরে সব কিছু বলে আমার জীবনে একটাই বিয়ে করবো, হেডও বাহি, জীবনে একবারই তো বিয়ে হয়, আমাকে বিবাহ করবেন। আঙ্গুর বাসা করে ভাই দ্বিতীয় বিবাহ করলে একটা নিকাহ ভাই, নিকাহ করছে নাকি? তো বিয়ে তো আপনি জীবনে একবারই করবেন, হেডও বাহি ফেলাইছিলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, যদিও হাসার মতো কথা ছিল, কিন্তু অত্যন্ত জরুরি, বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে। আমরা যারা যুবকরা আছি, যারা আমরা মুরব্বীরা আছি, আমাদের ছেলেকে আমরা বিবাহ করাবো, বিবাহের আগে যেমন আমরা খাওয়া দাওয়ার প্রস্তুতি নিই, নেই না নাই? যে গরু কয়টা রাখবো, কয়জন মানুষের দাওয়াত জাফর রাখবো, কি কি কেনা রাখবো, প্যান্ডেল আনা রাখবো নাকি, সব কিছু আমাদের খরচার বাজেট হয়, কিন্তু মহরনার বাজেটটা আমরা ধরি। আর যারা আমরা মেয়ের গার্জিয়ান আছে, আমরা হক হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, যে নগদ বেটা বিবাহ করাবো, তো যদি নগদ দেওয়ার ক্ষমতা আছে তাহলে আইসো, তাহলে আসার দরকার নাই। না কি করেন আপনারা? রাজি আছেন তো? আমার সাথে একমত তো আপনারা? কথাই করতেছেন, খারাপ লাগতেছেন আপনারা? খারাপ লাগতেছেন আপনারা? খারাপ, অত্যন্ত জরুরি বস্তু এগুলা। আজকে চিন্তা করেন, আমি প্রথম বিবাহ করতেছি, বিবাহের ভিতরে আমার মহরনার খবর নাই, সুন্নতি তরিকার কোনো খবর নাই, বিবাহের প্যান্ডেলের ভিতরে গান বাজনা চলতেছে। আর এই বিসমিল্লাহতে আমরা সাধারণ ভাষায় আমরা বলি, বিসমিল্লাহতেই দোষ, মানে গোড়াতেই দোষ। এই দুইজনের থেকে যেগুলা সন্তান আসবো, এগুলা ক্লাসকাল দুইজনের মধ্যে আল্লাহর ওলি হয়ে আসবে নাকি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ বুজুর্গ আব্দুল কাদের জিলানীর মতন সন্তান আসবে নাকি? মুহতারাম দোস্ত বুজুর্গ, গাছ প্রথমে গাড়তেই যদি আমরা ভুল করে গাড়ি, এটা কিন্তু জীবন হওয়া ঠিক হবো না। বেজাল বাজাই প্রথমে বিসমিল্লাহর মধ্যে ভুল, আপনার খালি তাবিজ কো বসে নিকে দূর পারে, বন্ধু একটা তাবিজ দেন, বাইতে এটা অসুবিধা, এটা অসুবিধা, এটা অসুবিধা, খালি তাবিজে নিকে দূর পারে। প্রথম বিসমিল্লাহটা ঠিক করেন, জীবনে তাবিজের দরকারই পড়বে না ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা তো আমাদের যুবক, আমাদের যারা আমরা পুরুষ ভাইরা ছিলাম, আমাদের জন্য অপরিহার্য কর্তব্য, আমরা যদি বিবাহ করতে চাই তাহলে আমাদের ভিতরে এই সব গুণগুলি লাগবে। আর ওইটাই প্রথমে যেটা কথা আরম্ভ করেছিলাম, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সৎ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সিফারিশ করতেছে। আর এই জন্যই যদি আমার সৎ আচরণ করার সম্ভাবনা না থাকে, তাহলে আমার জন্য বিবাহ করাটাই ঠিক না। তাহলে আমরা আমাদের মা বোনদের সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ, ভাই সবাই করবো তো ইনশাআল্লাহ। আস্তে আস্তে করতেছে, হুজুর এটা কম না, আমার বাইরে থেকে এইতে বেজার আছে। আমরা আমাদের মা বোনদের সাথে, আমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। তাহলে মা বোনদের প্রত্যেকটা প্রয়োজন আমাদের কি করতে হবে? পুরা করতে হবে, এটা আমার দায়িত্ব। কারণ আমি যখন কবুল করেছি, আমি যখন
স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, তখন থেকে আমার উপরে এই সমস্ত জিম্মাদারি আসছে। তাকে কাপড় চোপড় দিতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কেমন কাপড় দিবেন, কেমন খাওয়া দিবেন, যে খানা আপনি খান ঠিক তেমনি ভাবে খাওয়াইতে হবে। যেমন দামি পোশাক আপনি পরিধান করেন, সেমনি দামি পোশাক পরিধান করাইতে হবে। আর কাম কাজ যখন করবে তখন তাকে অল্প সহায় করতে হবে। তাকে কি করতে হবে? সহায় করতে হবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকজন সাহাবী আসেন, আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও উম্মাহাতুল মুমিনিন আম্মা জান, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে থাকেন, তিনাদের প্রত্যেকটা কাজ আমরা দেখি, তিনার প্রত্যেকটা অবস্থাকে আমরা দেখি এবং জানি, শুনি। কিন্তু যখন আল্লাহ রাসূল যখন বাড়ির ভিতরে ঢুকে, আমরা তো বাড়ির ভিতরে ঢুকতে পারি না। আল্লাহ রাসূল বাড়ির ভিতরে কি কাজ করেন, কেমন ভাবে থাকেন, আল্লাহ রাসূলের বাড়ির পরিবেশটা আপনি আমাদের গল্প বলো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার পর প্রথম কাজ তিনি করতেন মিসওয়াক। প্রথম কি করতেন? মিসওয়াক করতেন। কেন মিসওয়াক করতেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাহিরে যখন থাকতেন, অধিকাংশ সময় তিনি আলোচনার ভিতরে থাকতেন, দিনের দাওয়াতের কাজ করতেন। আর যখন অনেক সময় কথা বলা যায়, অনেক সময় কথা আলোচনা করা যায়, তখন মুখের থেকে সাধারণ কিছু অল্প দুর্গন্ধর ভাব আসতে পারে। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির ভিতরে প্রবেশ করতেন, সর্বপ্রথম মুখটাকে পরিষ্কার করতেন। কারণ এখন স্ত্রীদের সঙ্গে কথা বলতে হবে, এই কথা বলার সময় যাতে মুখের থেকে দুর্গন্ধ না আসে। আর আমার আপনার অবস্থাটা অল্প দেখি, বাজারে যাই সারাদিন কষা চা খাই। বাজারে চা কি ভালো হয়? আপনাদের অঞ্চলে ভালো হইতে পারে, আমাদের অঞ্চলে তো আমি বাজারে চাই খাই না। কারণ চা খাওয়ার থেকে যদি বাড়িতে গরম পানি করে খান, তাও বেশি স্বাদ লাগে। আর বেশি কিছু বলতেছি না, আমরা যারা বিড়ি খাওয়ার কিছু অভ্যাস আছে, সিগারেট খাওয়ার কিছু অভ্যাস আছে, বাজারে যায় বিড়ি খাই, সিগারেট খাই, ওর যেটা দুর্গন্ধ, কেমন দুর্গন্ধ। আল্লাহ না করুক যেদিন কোনোদিন হঠাৎ নামাজের মধ্যে দাঁড়ায় যায় বললে একজন বিড়িখোর, তখন ওই দিন নামাজটাই আমাদের নষ্ট হয়ে যায়। চিন্তা করেন, এমন দুর্গন্ধ নিয়ে আপনি আপনার স্ত্রীর নিকটে গেলেন, আপনি তাকে কত কষ্ট দিতেছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মুখের থেকে দুর্গন্ধ তো আসতেই পারে না। আল্লাহ রাসূলের মুখে তো দুর্গন্ধ আসার সম্ভাবনাই না, কারণ আল্লাহ রাসূলের ঘাম যে পর্যন্ত গ্রাম বাহির হইতো, খুশবু বাহির হইতো। আল্লাহ রাসূল আসলে আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য যে, হে আমার উম্মতিরা, তোমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করবা, বাড়িতে যায় সর্বপ্রথম তোমার মুখখানা তুমি পরিষ্কার করিও, যাতে তোমার কাপড় তোমার মুখ থেকে দুর্গন্ধ বাহির না হয়। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? ভাই আমরা পরিষ্কার হয়ে থাকা, ভাই সবাই পরিষ্কার হয়ে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইসলামের অংশ। আর আজ মুসলমান সবচেয়ে গান্দায় কি কর। আজকে দেখবেন বিভিন্ন অঞ্চলে আপনারা যারা বাহিরে সফর করেন, বাহিরে ঘোরাফেরা করেন, দেখবেন রাস্তাঘাট সব পরিষ্কার, এই মনে হয় যেটা কোনো হয় অন্য জাতির মানুষ। আর যারা দেখবেন রাস্তা পথে গোবর টোবর গু টু মানে বাইতারে পুরো লাগছে, হেডে ওরা রাস্তার মধ্যে ফেলাই দিয়েছে, এই মনে হবে যেটা মুসলমান ছাড়া আর কারো দেরা হয়। আসলে কি ইসলাম এটা শিক্ষা দেয়? ওই দিন তিরমিজি শরীফের ভিতরে পড়া যাবে, 4-5 দিন আগে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের ভিতরে পড়াইলাম আদবের বয়ানের ভিতরে, যে আদব কায়দা শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল। সেখানে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা তো বাড়ি ঘর পরিষ্কার করবা, তার সাথে বাইরের বাড়িটাও পরিষ্কার করো। বাইরে বাইরে বুঝি তো আমরা, একটা তো উঠা, আর একটা হলো বাড়ির গেটের থেকে যে বাহিরের রাস্তা থেকে যে অংশটা বাহির বাড়ি, একদম হাদিসের কথা। আল্লাহ রাসূল বলতেছেন ওইটাকেও সাফ করো, পরিষ্কার করো। আর আমরা বাইরের জঙ্গল নিয়ে রাস্তার মধ্যে ফেলাই। আমরা ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, সবাই বলি আমিন। বলতেছিলাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি
সাল্লাম যখন বাড়িতে আসতেন সর্বপ্রথম মিসওয়াকের দ্বারা আরম্ভ করতেন। আবার আল্লাহ রাসূল যখন বাড়িতে থাকতেন, আমরা যখন কোনো কাজ করতাম, বাড়ির ভিতরে কোনো কাজ কাম করতাম, আল্লাহ রাসূল আমাদের কাজের ভিতরে সহায় করতেন। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে সহায় করতেন, কাজে হাত বাড়ায় দিতেন, কাজ হাত বাড়ায় দিতেন। আজ আমাদের অবস্থা এমন হয়ে গেছে, কেউ যদি বাড়ির স্ত্রীদের অল্প সহায় করে আর এক বন্ধু বউয়ের বাউরা হয়ে গেছে, কয় না? স্ত্রীকে আপনি সহায় করে বোঝে এটা বউয়ের বাউরা। কত আমরা মাইন্ড আমাদের কতটুকু চেঞ্জ হয়ে গেছে, মানে সুন্নতের উপরে আমল করতে গেলে এখন বদনাম হওয়া লাগে। আল্লাহ আমাদের হিফাজত করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন, স্ত্রীদেরকে কাজ কামের ভিতরে সহায় করতেন। আর আল্লাহ রাসূল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেঁড়া কাপড়টা নিজেই সেলাই করতেন, নিজের জুতাটা নিজেই সেলাই করতেন, ছাগল বানানি গাই বানানি আল্লাহ রাসূল নিজ হাতে করতেন। আর আমাদের অবস্থা হলো বাড়িতে এসে কোনে গেল, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, ওটা রাজা সেজে সহায় করেন তিনাদেরকে, আল্লাহ রাসূলের সুন্নাতের উপর আমল করেন, তখনই তো তিনারা ভালো হবে। না কি করেন? কর্ম তো আমরা ইনশাআল্লাহ সহায়, নিজের কাম করে নিজে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, কর্ম তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, সবাই বলি আমিন। এটা হলো আমাদের পুরুষ ভাইদের জন্য কিছু কথা ছিল, যে আমরা বাড়িতে যখন থাকবো, বাড়িতে বাড়ির কাজ কামের ভিতরে আমরা সহায় করব। আর আমরা যখন ছেলে মেয়েকে বিবাহ করাবো বা বিবাহ দিব, তাহলে যে কথাগুলি আলোচনা হলো এই সব বস্তুর দিকে লক্ষ্য রাখে বিবাহ করাবো এবং বিবাহ দিব। রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ, শর্তগুলো মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দিক, সবাই বলি আমিন। এত সময় থাকলে আঙ্গুলের কথাই কইলাম না, কি করব? আমাদের পুরুষ ভাইদের কেমন হওয়া লাগবে এটা তো আলোচনা হয়ে গেল নাকি? আরো বাকি আছে কি আমাদের কিছু? বাহিরে কি করব, বিবাহ কেমন ভাবে করব, কোন থেকে আরম্ভ করব, বিবাহের পরে আমার স্ত্রীর সাথে আমার জীবন যাপন, আমার ব্যবহারটা কেমন হবে, এই বিষয়ে আলোচনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমাদের মা বোনদের আমাদের সাথে আচার ব্যবহারটা কেমন হওয়া লাগবে এটাও তো দরকার, না কি কর? না ওটা দরকার নাই, ওটাই তো আসল নাকি? আসল। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। الله رسول الله الحبيب بشر نبي صلى الله تعالى عليه وسلم ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াটা, এই পৃথিবীটা প্রত্যেকটা বস্তুই হলো একটা সম্পদ, প্রত্যেকটা বস্তু হলো উপকারের বস্তু। আছে কি পৃথিবীতে এমন কোন বস্তু আছে যার দ্বারা উপকার আমরা নেই না? আছে এমন বস্তু? ওই দিন আমার সাথী আঙ্গুর মাদ্রাসার এক হুজুর অনেক ঠাট্টা মশকরি করতে করতে এই চিকা একটা গেছে, আমার প্রশ্ন করে, হুজুর আল্লাহ এই চিকাটা বানাইছে কেন? আল্লাহ তো সব বস্তু উপকার নিয়ে বানাইছে, এই চিকা কি চিকার লাই কি উপকার? এটা হচ্ছে কিবা প্রশ্ন হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে সঙ্গে একটা মাথায় একটা কথা দিয়ে দিল। আমি কইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চিকা যে বানাইছে যাতে মুসলমান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জন্য চিকা বানাইছে। তার মানে চিকা যদি না গুলগুলায়, মুসলমান জীবনে সাফ সাফাই করবো না, ওই গুলগুলায় দেয় তার কাটে ওরে যে হেরে বাসা দেয়, ওই জন্য মুসলমান তার সব কিছু সাফাট কয়দিন পরে বলে সাফ করে না, চিকা ঠিকই আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাথা দিয়ে দিয়েছেন, এটা বলছে আর কি। যাই হোক মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর প্রত্যেকটা বস্তু উপকারের মতো, সম্পদের বস্তু, উপকার ওঠানের বস্তু। আল্লাহ রাসূল বলেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া, এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, যত বস্তুর দ্বারা মানুষ উপকার উঠায়, সবচেয়ে ভালো সম্পদ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেক মেয়ে, নেক মহিলা, নেককার মহিলা। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সম্পদ। এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি হুজুর, বা আপনাদের যদি প্রশ্ন করি যে নেককার মহিলা কে, বা আমাদের মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, যারা শুনতেছেন
আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় নেককার মহিলা কে, তাহলে আমরা একটাই জবাব দেব, হুজুর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতে তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ ছেলে মেয়ের মহব্বত করে, মানে বাড়ি ঘরলা সাফ সিকুন করে রাখে, কথা আস্তে আস্তে কয়, পর্দা পুশিদা করে চলে, এটা হলো নেককার মহিলা। না কি করে আপনাদের কাছে কারা এটা তো নেককার মহিলা? এটা না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলতেছেন না, এটা নেককার মহিলা না, এটা নেককার মহিলা। তাহলে নেককার মহিলা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আগে বলেন, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, এই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হলো নেককার মহিলা। নেককার মহিলার পরিচয়টাকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন স্বামী তার দিকে লক্ষ্য করে, তার দিকে দেখে, তখন স্ত্রী স্বামীকে খুশি করে দেয়। যখনই স্বামী স্ত্রীর দিকে লক্ষ্য করে, যতবার দেখে ততবার স্বামীকে আনন্দ দেয়। তাতে আমরা যে ভাবতে যাই হে দেহি মাথা ফ্রেশ হয় কি না, বোঝা আরো বাড়ে। কয়েকদিন আগে আমার বন্ধু চিবিনাগের হাফিজ সাহেব, কয়েকদিন আমি আমার কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে বসছি, প্রফেসর মাস্টার কয়েক দোকানদারি মিলে দোকান করে চিবিনাগে, কয়েক হোটেলের ভিতরে বসে ঠাট্টা মাস্টারের ভিতরে কইছি যে সবাই বুকে হাত দিচ্ছে দিছে, কেরা এরকম আছে যে নিজের স্ত্রীর মৃত্যু দোয়া করে না, আমার বইটা মরে যাবে। এই কথা কেন কথা হাসান আমি কেন? এর মূল কারণ হলো এটা। আর স্বামী পরকীয়ার প্রেমে করতেছে, পরে না নাই পরে না, আপনাদের অঞ্চলে এই ঘটনা নাই? আচ্ছা, এর মূল কারণ এটা, এর মূল কারণ এটা। আল্লাহ রাসূল বলতেছেন নেককার মহিলার পরিচয় হলো, নেককার মহিলা ওই মহিলাকে বলা হয় ইদা নাযারা ইলাইহা, যতবার স্বামী তার দিকে লক্ষ্য করবে, সাররাতহু, সে তাকে খুশি করে দেয়। কেন আল্লাহ রাসূল নেককার মহিলার পরিচয়টা কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে সৃষ্টি করেছেন, মহিলাদেরকেও সৃষ্টি করেছেন, আর প্রত্যেকজন মানুষের জন্য আল্লাহ আলাদা আলাদা জিম্মাদারি দিয়েছেন। ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য একটা আলাদা দরজা দিয়েছেন, সম্মান দিয়েছেন। কারণটা কি? পুরুষ সারাদিন শক্তির কাজ করবে, বাহিরে ঘুরবে, বাহিরে কাজ কাম করবে, আর যখন মানুষ বাড়ি থেকে বাহির হয়ে যায়, বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, বিভিন্ন মানুষের সঙ্গে তাদের আলোচনা বিবেচনা হয়, আবার বিভিন্ন সময় মানুষের কথাবার্তার ভিতরে রাগারাগি হয়, মাথাটা গরম হয়, হয় না? একজন মানুষ খেতে কাজ করতেছে, সারাদিন রোদ্রের ভিতরে ক্ষেতের ভিতরে কাজ করতেছে, একজন মানুষ দোকানের ভিতরে দোকানি করতেছে, বিভিন্ন ধরনের গ্রাহক আসে, ভালো মন্দ বিভিন্ন কথা বলে, মানুষটার মেজাজ খারাপ, সারাদিন কাজ করছে তার মেজাজ খারাপ, ঠেলাওয়ালা সারাদিন ঠেলা চালাইছে, মেজাজটা খারাপ। আবার একজন চাকরি করে, স্কুলে গেছে, বর্তমানে সরকারের ডিউটি, এত কারা ডিউটি, তার মেজাজটাও খারাপ, স্কুলেও শান্তি নাই, কোনো জায়গাতে শান্তি নাই। ওই মানুষটা যখন সারাদিন পর সন্ধ্যার সময় বা রাত্রের বেলা যখন বাড়িতে আসছে, স্ত্রীর দিকে যখন তাকাইছে, স্ত্রী যদি তাকে দেখে যদি শান্তি দিয়ে দেয়, সারা দিনের সমস্ত ক্লান্ত যদি স্ত্রীকে দেখার পরে দূর হয়ে যায়, তাহলে মনে করতে হবে এই স্ত্রী হলো নেককার স্ত্রী। আর যদি স্ত্রীকে দেখার পর আমার ক্লান্ত দূর হয় না, আর যদি ক্লান্ত বেড়ে যায়, আমার টেনশন যদি না কমে, টেনশন যদি বেড়ে যায়, তাহলে মনে করতে হবে নেককার স্ত্রী না, এটা হলো শয়তান স্ত্রী। এটা আমাদের মা বোনদের। এখন হয়তো মা বোনরা প্রশ্ন করতে পারেন, হুজুর আমি শান্তি করব কিভাবে, আমি খুশি দিব কিভাবে, আমি আমার স্বামীকে আনন্দ দিব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে এই জ্ঞান, এই বুদ্ধি আগে থেকে দিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুন্না নাকিসাতু আকীল ওয়া দীন, মহিলারা হলো দ্বীনের ব্যাপারে, ইবাদত বন্দেগীর ভিতরে এরা কম, আর ব্রেনের ভিতরে, ব্রেনের দিক থেকে, জ্ঞানের দিক থেকে এরা বহুত কম দর্শক। কিন্তু আল্লাহ রাসূল বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন ইউযহিবনা বিলুব্বির রাজুলিল হাসিমি মিন ইহদাকুম। আল্লাহ রাসূল বলেন,
যে আমি পৃথিবীতে কোনো এমন জাতিকে দেখি নাই, কোনো এমন মানুষকে দেখি নাই যে যারা যদিও ব্রেন কম, দিমাগ কম, জ্ঞান কম, কিন্তু প্রপর জ্ঞানী। আল্লাহ রাসূলের শব্দ রচনা করেন বিলুব্বির আর রাজুল। লুব্বুন বলা হয় ব্রেন যে আছে, ব্রেনের কয়েকটা অংশ আছে, তার ভিতরে মেন যেটা চিফ, ব্রেনের যেটা চিফ, তার মানে আমার সব কিছু যেখানে জমা থাকে, সব কিছু যেখানে মনে থাকে, ওটা বলা হয় লুব্বুন, আসল মগজ। কইতাছে এইরকম মগজওয়ালা মানুষ, সাধারণ ব্রেন না, টপ ব্রেনিয়ার মানুষ আল হাজিম। আর হাজিম বলা হয় যে এমন মানুষ যার প্রত্যেকটা ফয়সালা খুব কঠোর, সিদ্ধান্তটা খুব চিন্তা ফিকির করে সিদ্ধান্ত নয়। আসলে না এরকম মানুষ ব্রেনও খুব টপ, আর সিদ্ধান্ত নেয় যাই না বুঝে ভালো করে চিন্তা ফিকির করে সিদ্ধান্ত নেয়, ওর সিদ্ধান্ত নিতে কোনো সময় ভুল হয় না। আল্লাহ রাসূল বলতেছেন এমন ব্রেনওয়ালা সিদ্ধান্ত থাকা ব্যক্তির ব্রেনকে সেকেন্ডের ভিতরে উড়ায় নিয়ে যেতে পারে। সেকেন্ডের ভিতরে ব্রেনকে হাওয়ায় উড়ায় নিয়ে যেতে পারে, এই ক্ষমতা আল্লাহ মাহবুবকে দিয়েছে। এখান থেকে মুহাদ্দিসিন কেরাম অনেক কথা আছে যে যেমন মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন যে সে পুরুষদের ব্রেনকে হাওয়ায় উড়াইতে পারে। তাহলে তুমি যেমন ভাবে ইচ্ছা করে তোমার মনের চাহিদা পূরণ করতে পারো, তোমার ইচ্ছায় তুমি তোমার মন পছন্দের কাপড় কিনে নিতে পারো, তোমার ইচ্ছা মতে তুমি তোমার মন পছন্দের গডরেজ আনতে পারো, তোমার ইচ্ছা মতে তুমি তোমার স্বামীর কাছে মন পছন্দের ঘরে ডিজাইনটা করতে পারো, কালারটা করতে পারো। যদি তুমি তোমার স্বামীর মাথার ব্রেনকে নষ্ট করে দিয়ে তোমার মন পছন্দের সব কিছু করতে পারো, তাহলে এটাও সম্ভব যে তুমি তোমার স্বামীর মাথাকে ঘুরিয়ে দিয়ে ইবাদত বন্দেগীর লাইনেও নিতে পারবে। কারণ এই ক্ষমতা তো আল্লাহ তোমাকে দিয়েছে। কথাটা তো বুঝতেছি আমরা। ব্রেন নষ্ট করার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছেন? মা বোনদেরকে দিয়েছেন। আর এর প্রমাণ হলো সবচেয়ে বড় প্রমাণ, আজকে বিয়ের ভিতরে কারো বিয়ের ভিতরে যদি 1 লাখ 2 লাখ টাকা খরচ করা হইতেছে, যদি জিজ্ঞাসা করা হয় ভাই এত টাকা বিয়ের মধ্যে খরচ করে তো হাদিসের কোরআনের বিপরীত করলেন, কি করুন বাড়িওয়ালা মানেই না। এক কথা আমরা বাড়িতে এই বাড়িওয়ালা মানেই না, এটা কিন্তু বাড়িওয়ালা মা বোনদের আমরা দোষ দিয়ে আসি। এই জন্য মা বোনদেরকে বলতেছি দোষ করে খেলে আপনি করে দেয়। এই জন্য আপনারা এনাদের ব্রেনকে ওয়াশ করে ইবাদতের লাইনে ঢোকার চেষ্টা করেন, কারণ ক্ষমতা তো আপনার হাতে। যাই হোক মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি জবাব দিতেছিলাম আসলে আগের কথাটা যে আল্লাহ রাসূল বলতেছেন ইদা নাযারা ইলাইহা সাররাতহু, যে যখন স্ত্রীর দিকে লক্ষ্য করবে স্ত্রী তাকে আনন্দ দিবে, খুশি দিবে। এখন কেমনে তুমি আনন্দ দিবা, তোমার আনন্দ কেমনে পায়, এটা তো তোমার ভালোভাবে জানা আছে। মোট কথা এক কথাই যদি আমি বলতে চাই, আপনার স্বামী যখনই আপনার দিকে লক্ষ্য করবে তখন সারা দুনিয়ার সমস্ত ক্লান্ত যাতে দূর হয়ে যায়, এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি নেককার মহিলা। এটা তো হলো যখন স্বামী বাড়িতে থাকবে তখনকার অবস্থা। নেককার মহিলার পরিচয় কি? যখন স্বামী বাড়িতে থাকবে, স্বামী যতবার দেখবে তখন স্বামীর মনটাকে খুশি করবে। মা বোনদের জন্য স্বামী কতটুকু গুরুত্বপূর্ণ বস্তু, আমরা অনেক মা বোনই আমাদের আছে স্বামীকে কেয়ারই করে না, আছে না নাই? স্বামী কেয়ারই করে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা হাদিস বলতেছি, এটাই বোঝা যাবে যে স্বামীর কতটুকু দাম। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কুনতু আমিরান, আমি যদি আদেশ দিতাম, যদি আমার আদেশ দেওয়ার সমর্থ থাকতো, আদেশ দেওয়ার মতো যদি সমর্থ থাকতো যে আমি পৃথিবীর কোনো মানুষকে সিজদা করার জন্য আদেশ দিতাম, পৃথিবীর কোনো মানুষ কাউকে কোনো মানুষ হয়ে অন্য মানুষকে সিজদা দিবে এটা যদি আদেশ দিতাম, লাআমারতুল মারআতা, তাহলে আমি স্ত্রীকে অনুমতি দিতাম আন তাসজুদা লিজাওজিহা, সে যাতে তার স্বামীর সিজদা করে। এর চেয়ে কত গুরুত্বপূর্ণ তো দায়িত্ব বুঝান না। পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাইছে নাই, চাহে আপনি সিজদায় তাজমি নাম নেন, সম্মানের নাম নেন, আর যার মধ্যে তাই নাম নেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা করেন আপনি শিরক করছেন, বেঈমান হয়ে তওবা না করলে বেঈমান হয়ে মরতে হবে।
আসলে না বিভিন্ন মানুষ পিঠির খাদ্য বহুত ধরনের সেজদা বিক্রি করে, মাজারে যাও সেজদা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না। এই মাথা যদি নত হয় একজনের কাছে নত হবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাসূল বুঝাইতে চাইতেছেন যে স্বামীর কত দাম। যদি পৃথিবীতে কোনো মানুষকে সেজদা করার অনুমতি হইতো, ইজাজত হইতো, পারমিশন হইতো, তাহলে স্ত্রীকে স্বামীর সেজদা করার অনুমতি দেওয়া হইতো। আর কত বোঝান না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রী আছে, কোন কারণবশত স্বামী ডাকছে, স্ত্রী কথা কইতেছে, রাইতে মুখ ঘুরে হয়ে পড়ছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত সময় পর্যন্ত স্ত্রী মুখ ঘুরে স্বামীর সাথে কথা না বলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং সমস্ত ফেরেশতাদের লানত বদদুয়া ওই মহিলার উপরে পড়ে। এই ধরনের অনেক হাদিস আছে। একটা হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী রান্না বান্না করতেছে, রুটি পাকাইতেছে, আধা রুটি হইছে, এক সাইড পাকানো হয়ে গেছে, এখন উল্টায় দেওয়া লাগে। আর উল্টায় না দেয়, রুটিটা পুইরা যাবে। ওই সময় স্বামী ডাকছে, আল্লাহ রাসূল বলতেছেন, ওই রুটি ওই অবস্থায় ধুয়ে আসতে হবে, যদি না আসে তাহলে গুনাহগার। আর আলহামদুলিল্লাহ কেল ডাকতে 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 অস্থির তখন কমে আইবি, পুরা খালি কেল কেল। দুনিয়ার ভিতরে যখন কোন মহিলা স্বামীর সাথে নারাজ হয়, স্বামীকে নারাজ করে, আসমান থেকে হুরে আইন, হুররা তখন এই মহিলাকে সম্বর্ধনা করে বলে, এ দুনিয়ার মহিলা, তোমার কাছে কয় দিনের মেহমান, এ তো আমার মেহমান হয়ে আসতেছে, তার সাথে ভালো ব্যবহার করো, অন্যথা ভেজাল আছে। মুহতারাম দোস্ত, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণতা বুঝিয়েছেন মা বোনদের। কিন্তু আজ আমরা এদিকে নাই, স্বামীকে খুশি করার টেনশনই নাই, খালি নিজের টেনশন। আর আসার সাথে সাথে এই যে এটা ওটা বাড়ি কি করছে না করছে, দুনিয়ার ফতোয়া। মুহতারাম দোস্ত, যাই হোক, এটা ছিল যে যখন স্বামী বাড়িতে থাকবে, তখন যতবার দেখবে, যতবার তার দিকে নজর করবে, তাকে খুশি করতে হবে। এটা তো হলো বাড়ি স্বামী যখন থাকবে। আর যখন ওয়াইদা গাবা আনহা, আর স্বামী যদি বাড়িতে না থাকে, অনুপস্থিত হয়, বাড়ি থেকে যদি কোনো কাজে চলে যায় বা বাড়ি থেকে বাহিরে গেছে, আল্লাহ রাসূল বলেন, নেককার মহিলার পরিচয় হলো ওয়াইদা গাবা আনহা হাফিজা মালাহা, হাফিজাত মালাহু। তাহলে নেককার মহিলার কাজ হলো সে স্বামীর সম্পদের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে। স্বামীর সম্পদের হেফাজত কেমন ভাবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদের এক মুষ্টি পরিমাণও যদি নেয়, তাহলে জাহান্নামে যাইতে হবে, মাফ না। হ্যাঁ, একটা ব্যাপারে সামান্য কিছু মাফ দিয়েছেন, সেটা হলো দান খয়রাতের ব্যাপারে। স্বামী যদি বাড়িতে না থাকে, আর স্বামীর যদি সম্পদ থাকে, গরিব হলে আলাদা ব্যাপার, যদি সম্পদ থাকে, তাহলে আর এমন জানা আছে আমার স্বামী, আমি যদি দান করি তাহলে খারাপ পাবেন না। কারণ দান তো আপনি একবারে আমার দুনিয়া হইতে দিবেন না, নাকি কর? দান কি দুনিয়া হইতে দেয়? মা বোনরা দানি দিব, এক মুঠ চাল দিব, ফকির নিয়ে আসলে এক মুঠ চাল দিব, অথবা মাদ্রাসা আলা আসছে আধা কেজি 1 কেজি চাল দিব, 10টা 20টা টাকা দিব, এখানেই তো দিব, এর থেকে তার বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এতটুকুর জন্য অত অনুমতির দরকার নাই, যদি দান খয়রাতের ব্যাপার হয়। আর যদি প্রবলেম হয় মায়ের দাড়ি ফাড়ায়, অনেক মা বোনদের অভ্যাস আছে, অনেক মা বোনদের অভ্যাস আছে। আল্লাহ হেফাজত করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাসূল বলতেছেন যে নেককার মহিলার পরিচয় কি, নেককার মহিলা কাকে বলা হয়? প্রথম স্বামী যখন দেখবে বাড়িতে থাকবে, তখন স্বামীকে আনন্দ দেয়। আর যখন স্বামী বাড়িতে না থাকে, তখন স্বামীর সম্পদের হেফাজত করে, আর নিজের নফসের হেফাজত করে, নিজের নফসের হেফাজত করে। এনেই তো বহু জায়গা বেজাল বাজায়, ওই ফোন করে দেখান নাই আসো। আল্লাহ হেফাজত করুন, সবাই বলি আমিন। আবার এগুলো আরম্ভ হয় কোন থেকে? এই যে ফোন, এটা আরম্ভ হয় কোন থেকে? আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এগুলো আলোচনা করে দিয়েছেন কোরআনের ভিতরে। শোনা যাবে কি অল্প?
প্রথম আয়াতে তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ডাকতেছেন, নবীর স্ত্রীদেরকে। আসলে নবীর স্ত্রী করে কি নসিহত করা দরকার? নবীর স্ত্রীদেরকে ডাইকে আসলে আঙ্গুরে আপনা করে যে মহিলাগুলি আছে ইনাদেরকে বলা উদ্দেশ্য, কিন্তু নামটা নিছে ওনাদেরকে, ডাকছে ওনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইন ইত্তাকাইতুন্না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ডাকতেছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ, তোমরা দুনিয়ার সাধারণ মহিলাদের মতো নও, কারণ তোমাদের সম্মান তো বড় বেশি, কারণ তোমরা হলো সমস্ত মুমিনদের মা, তোমাদের দরজা অনেক বেশি। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মান ইয়াসনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের ভিতরে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, নুতিহা আজরাহা মাররাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে আজর দিব, সওয়াব দিব ডাবল। নবীর স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বর্ধনা করে বলতেছেন, তোমরা যদি তা'মাল সালিহা, তোমরা যদি নেক কাজ করো, ভালো আমল করো, নেকির আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে নুতিহা আজরা মাররাতাইন, আমি তোমাদেরকে ডাবল সওয়াবের ব্যবস্থা করে দিব, ডাবল ডাবল দিব। কিন্তু মনে রাখিও, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ, তোমরা দুনিয়ার সাধারণ মহিলাদের মতো নও, তোমাদের সম্মান বড় বেশি, তোমাদের নেকির সওয়াব বেশি, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে, শর্তটা হলো ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের অন্তরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে। যদি তোমাদের অন্তরে তাকওয়া না থাকে, যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় না থাকে, তাহলে যতই তুমি ইবাদত করো তোমাকে ডাবল সওয়াবও দেওয়া হবে না, আর তোমার সম্মান সাধারণ মহিলার চেয়েও বেশি হবে না। শর্ত হলো তোমাদের অন্তরে তাকওয়া থাকতে হবে, পরহেজগারি থাকতে হবে। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগার হতে পারো তাহলে তোমাদের সম্মান বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সম্বর্ধনা জানায়া এখন কিছু উপদেশ করতেছেন, নসিহত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাখযানা বিল কওল, এ নবীর স্ত্রীগণ, যখন তোমরা কথা বলবা, যখন তোমরা, কারণ নবীর বাড়ি, মানুষ অনেক সময় সাহাবায়ে কেরাম বাড়িতে আসবে, মানুষ সব সময় বাড়িতে আসতে পারে, সম্ভাবনা ঠিক কিনা? এমন তো হবে না আমার আপনার মতো বখিলের বাড়িতে না যায়, কুত্তাও বাড়িতে ফুসকি দেয় না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মানুষ সব সময় আসতে পারে, এইজন্য অনেক সময় আল্লাহ রাসূল বাড়িতে থাকবে না, তোমাদের বাড়ি থেকে জবাব দিতে হবে যে হুজুর এখন বাড়িতে নাই, পরে আসবে, এরকম সময় আসবে না, তুমি তো বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে ঘোষণা করে দিলেন, ফালা তাখযানা বিল কওল, এর নবীর স্ত্রীগণ, তোমরা যখন কথা বলবা মিঠা মিঠা মুমিনা, একেবারে নরম নরম ভাবে তোমরা কথা বলবা না। আছে না নাই? রং নম্বরে মিসকেল আইসা গেছে, অভিজ্ঞ জিজ্ঞাসা করা ধরছে, ভাই একবার জিজ্ঞাসা করলেই তো হয় যে তুমি কে, কোথায়, জিজ্ঞাসা প্রশ্নকে এক কথায় তো শেষ, এখন বাড়িতে নাই, পরে ফোন করবেন, বেজাল তো শেষ হয়ে যায়। কিন্তু নাতে নরম নরম ভাবে মিনা শুনে কোন থেকে করছেন, কেন আপনি কোন থেকে কি কি আপনি সব খবর নেওয়া আরম্ভ করছে, করে নাই। নরম নরম কথা বললে অপকার কি হবে, উপকার না অপকার, ক্ষতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, ফি কলবিহি, যার অন্তরের ভিতরে আছে, দিলের ভিতরে আছে, মারাদুন মানে বেমারি, ফি কলবিহি মারাদ, ওই সমস্ত মানুষ যাদের অন্তরের ভিতরে বেমার আছে, তার মানে যার মন খারাপ, এই শ্রেণীর লোক যাদের মন খারাপ, যাদের মন ভালো না, ফায়াতমাউ, এরা তোমার প্রতি লোভ করবে, লালসা করবে, যে ভাবি এখন পড়ছে, কথা হাসানা হয়েছে। আজ বর্তমান দুনিয়ার ভিতরে লক্ষ্য করে দেখেন, দুনিয়ার ভিতরে যত ঘটনা ঘটতেছে, এই সব ঘটনার মূল কারণটাই হলো এই নরম নরম কথা।